শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ব্লগার সালমায় সকলকে নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে স্বাগত জানাই। জানো তো বন্ধুরা, আমি তো প্রতিদিনের মতোই সকাল 6টার দিকে উঠে পড়েছি। তো আজকে এখনও কোনো বাসি কাজ করা হয়নি। প্রথমে এই আমার মাম্মামের জামা কাপড়, আমার জামা কাপড়, ওর পাপার কিছু জামা কাপড় ছিল তো আগের দিনের ভিজে, তো সেগুলো এখন এই বাইরে মেলে দিচ্ছে। রৌদ্র এখনও দেখা মেলেনি চোখে, কি হয়, রৌদ্র আসে কি বৃষ্টি হয়। এখন তো বর্ষাকাল, বেশিরভাগ সময়ই বৃষ্টি হচ্ছে। তো তারপরে চলে আসলাম আমার মাম্মামকে নিয়ে কলপারে। আজকে ওর পাপা বাড়িতে নেই, কাজে গিয়েছে। তো তো ও কার সঙ্গে খেলা করবে? ও আজকে খুব জেদ করছে, এত খেলনা বাটি দিচ্ছি তবুও খেলছে না আমার সঙ্গেই থাকবে বলে। তো অনেক চেষ্টা করেছি, ও একা থাকছে না বলে, ওই জন্য আমি নিয়ে এই কলপারে চলে এসেছি। সকাল সকাল ভিজালে এই কি ওর গা ধুয়ে দিতে হয়, নইলে তো ভিজে থাকে, মশা কামড়ায়। আমাদের এইখানে প্রচুর পরিমাণে মশা, ওই জন্য আমি ওকে কলপারে নিয়ে যেতে চাইনি। আমি দ্রুত কাজ করেই কলপার থেকে চলে আসি, যেহেতু ও একা থাকে। তো তো কী করবো, ও গিয়েছে আজকে। দেখো কি দুষ্টু করছে, ওর ছোট গ্লাস আছে, একটা গামলি নিয়ে শুধু পানি ঘাটে কলপারে গেলে। একবার এই খেলা করবে, ও খেলা করবে, তো খেলা করে, দুষ্টু করে না ও। আমি কাজ করলে আমি আবার ওইগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে যাই, ওর দাঁড়িয়ে রাখলে ও দাঁড়িয়ে থাকে। তো দেখো আমার কিছু থালা বাসন ছিল, তো সেগুলো ভালোভাবে মাজা হয়ে গিয়েছে। দুটো তিনটে হাঁড়ি আছে আজকে, কালকে কড়াই রান্না করে তো এই হাঁড়িতেই নামিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য এই হাঁড়িটা হয়েছে। তো ভালোভাবে পরিষ্কার করে মেজে ধুয়ে নিচ্ছি। তো আমার মাম্মাম দেখো ওই গামলাটা নিয়েই খেলা করছে। ওর একটু পানি হলে আর কিছু বলে না, পানি ঘেটতে প্রচুর পছন্দ করে। ছোট বাচ্চা তো, এমনি সব বাচ্চারাই তো জানি তো পানি ঘেটতে পছন্দ করে আমাদের এইখানে। আমার মতন, আমার এই ছোট্ট বাচ্চার মতন, আমার সোনা মাম্মামের মতন তোমাদের আর কার কার মাম্মাম আছে আমাকে কমেন্ট করে জানিও। খুবই দুষ্টু বলো, বেশ ভালোও লাগে এরকম বাচ্চা থাকলে, হাসি। তো আমি আমার বাসনগুলো ভালোভাবে মেজে নিয়েছি। আজকে খুব একটা বাসন হয়নি, ওই হাঁড়িগুলোই যা হয়েছিল, তো তবুও বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেজে নিয়েছি। তো দেখো এখন এই আমার মাম্মামের জামা কাপড় ও ওর পাপার কিছু জামা কাপড় আছে, তো সেইগুলো ভালোভাবে সার্ফ দিয়ে পরিষ্কার করে, মাম্মামের জামা কাপড়গুলো তো প্রতিদিনই সার্ফ দেওয়া হয়, তাই একটু ঘষে নিংড়ে নিলে হয়ে যায় সার্ফ দিই, যেহেতু প্রতিদিন ওর ময়লা হয়ই না। আমার মাম্মামের একটা জামা পরালেই আমি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে যখন পাল্টে দিই তখনই সার্ফ দিই। আমি ওর বাসি জামা কাপড় পরাতে চাই না, পরাইও না। তো ওর পাপার জামা কাপড়গুলো দেখো ভালোভাবে একটু কেচে নিয়েছি, যেহেতু কাজ করে তো বাইরে, তো একটু ময়লা থাকে, তো ভালোভাবে পরিষ্কার করে ঠেসে ঠেসে ধুয়ে নিচ্ছি। ধুয়ে ভালোভাবে আমাদের কল থেকে টেনে টেনে ধুয়ে নেব, সেটা শেয়ার করা হয়নি। আমার মাম্মাম দুষ্টু করছিল, খুবই ভিজে যাচ্ছিল, ওই জন্য দ্রুত কাজ করে নিয়েছি। তো দেখো আমার মাম্মামের কাঁথাগুলো, ওর পাপার জামা কাপড়গুলো বেশ ভালোভাবে মেলে দিয়েছি। এখন রৌদ্র কিন্তু আসেনি, দেখো এখনও আকাশে মেঘ হয়ে আছে। তবে কিছুক্ষণ পরে একটু সামান্য রৌদ্র হয়েছিল, আবার বৃষ্টি নেমে গিয়েছিল। তো আমার বাইরের কাজগুলো করা হয়ে গিয়েছে। বাইরের কাজ বলতে ওই বাসনগুলো মেজেছি আর জামা কাপড়গুলো ধুয়েছি। এসে আবার আমার মাম্মামের জামা পাল্টে দিয়েছি, না তো আমার মাম্মাম তো পুরো জামাটাই ভিজিয়ে ফেলেছিল ওই পানিতে। তো এখন এই আমার বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, এখনও উঠোন ঝাড় দেওয়া হয়নি, ঘর বারান্দা পরিষ্কার করা হয়নি। তো দেখো ভালোভাবে এই কাঁথা কম্বল সব কিছুই গুছিয়ে নিচ্ছি। তো আমার বিছানায় এখন গরমের সময় তোমরা বলতে পারো যে কেন কাঁথা কম্বল ব্যবহার করি, কারণ এখন এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, তো তো আমার মাম্মামের পাখা চালাতে হয়, নইলেও ঘুমায় না, জেগে যায়, খুব কান্না করে। তো পাখা চালাই তো আমাদেরই শীত পায় প্রচণ্ড পরিমাণে, ওই জন্য আমরা এই কাঁথা কম্বল গায়ে দিই আর বিছানায় থাকে। তো আমার মাম্মাম দেখো কি দুষ্টু করছে, আর সব কাজেই ওই ওই ঘুরেছে। তো ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে ঠিক এমনই হয়। তো এইভাবে দ্রুত বুদ্ধি খাটিয়েই ছোট বাচ্চা নিয়েই কাজ করি, কি করব।
চেষ্টা করি সব সময় ওর পানি ঘাটাতে থেকে, মশা কামড়ানো থেকে দূরে রাখতে, নোংরা ঘাটানো থেকে। ও এমনি ধুলো কাদা মাখে না, তবুও একটু পানি ঘেঁটতে বেশি পছন্দ করে, আর আমার সঙ্গে সঙ্গে এই কাজ করে। তো আমার বিছানা ভালোভাবে গোছানো হয়ে গিয়েছে, আর বিছানা গোছানো হয়ে গেলে তো ঘরটা বেশ দারুণ দেখায়। তো বলেছিলাম এখানে একটা জানলা ছিল, দুটো জানলা আছে, তো ভালোভাবে আলো আসে না, তো ওখানে একটা জানলা আছে, তো পর্দাটা ভালোভাবে সরিয়ে নিয়েছি। আর ওখানে একটা বাক্স আছে, তো বাক্সের উপরটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তুই এক অল্প জায়গা বলে আমার মাম্মামের চেয়ারটা নিচেই নামাই না, আমার মাম্মাম যখন বসে তখন নামাই, আবার উপরেই রাখি। তো দেখো মাম্মামের চেয়ারটা এখন নিচেই রেখেছি, নিচে ও মাঝে মধ্যে বসে, নিয়ে নিয়ে যায় টেনে ধরে। তো বাচ্চা তো যখন যেটা মনে হয় তাই করে। তো ভালো হবে আমার ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো। ঘরে তেমন ধুলো থাকে না ঠিকই, তবুও টিকটিকির প্রচুর পরিমাণে পটি করে, কাগজ কোচা এইসব হেন তেন বেশ থাকে। তো আমার ঘরটা ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছি। আমরা এখানে এই ফোন চার্জ দিই, লাইট চার্জ দিই, ওখানে একটা ছোট্ট বোর্ড আছে কারেন্টের, তো সেখানটায় আমার হাজব্যান্ড ওটা সেলফ করে দিয়েছে। তো ওখানে কিছু লাইট, আমার হাজব্যান্ডের ব্লুটুথ ওইসব থাকে, তো ওইটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। ফোন চার্জ দেওয়া চার্জার থাকে, ওইসব দেয়ালে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। তো আমার ঘর বারান্দা সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে, পুরো ঘর বাড়ি ঝকঝকে তকতকে করে রেখে এবার আমি আমার পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওই একটা চট ওখানে আছে, তো চটে পা মুছে উঠতে হয়, যেহেতু আমাদের উঠানে তেমন কাদা নেই, কিন্তু আমাদের রাস্তাটা প্রচুর পরিমাণে কাদা। তোমাদের সাথে একদিন শেয়ার করব, অন্য দিন দেখবে প্রচুর কাদা, যাওয়া আসাই যায় না। আমরা তো সারাদিন বাইরেই বার হইনি, সেই বিকালের দিকে একটু আমার ছোট্ট মাম্মামের নিয়ে বাইরে বার হই, যেহেতু ও বাইরে যাওয়ার জন্য কাঁদে, ছোট বাচ্চা তো একটু বাইরের আবহাওয়া দেখানো প্রয়োজন, তো সেই বিকালেই নিয়েই বার হই। তো দেখো আমি উঠানটা আমার ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু কাদা তো ঝাড় দিলে পাতা থাকে। আমাদের বাড়ির সামনে তো অন্যদের একটা শিরীষ গাছ আছে, তো যে পাতাগুলো ঝড়ে হাওয়ায় প্রচুর পরিমাণে আমাদের এই উঠানে পড়ে। তো অন্য লোক হলে বলে এ করে, তো আমার হাজব্যান্ড বলে, কিন্তু তারা কাটতে চায় না। তো কি করব, ওই পাতাগুলো ভীষণ বিরক্ত করে দেয়। তো ওই উঠোনে ঝাড় দিতে গেলে বর্ষাকালে ঝাড় দেওয়া যায় না, যেতেই চায় না কোনো মতে। তো একটু ছোটো মতন ঝাঁটা নিয়ে ভীষণ কষ্ট করে ঝাড় দেই, তবুও যায় না। তবু যতটা পরিষ্কার হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তো আমার মাম্মামের একটু দুধ খাইয়েছি বিস্কিট দিয়ে। আমি আমি ওই গ্রামে সকলে যেরকম ব্রেকফাস্টে পান্তা খাই, তো সেই রকম পান্তা খেয়েছি, আগের দিনে ভাত ছিল। তো এখন আজকে রান্না করব, ওই আমার হাজব্যান্ড বাজার থেকে সজনা ডাঁটা এনেছে, তো ওই সজনা ডাঁটা আলু আর মাছ দিয়ে রান্না করব, তেলাপিয়া মাছ। তো দেখো আমার মাম্মাম কি দুষ্টু করছে, আমি কাটছি, ও সঙ্গে সঙ্গে খোসাগুলো ওই গামলার ভিতরে দিয়ে দিচ্ছে। তো বলছি দিও না দিও না, তবু দুষ্টু করছে। ও দেয় আর আমি ফেলে দিই, কী করব, ছোটো বাচ্চা নিয়ে এরকমই বিরক্ত করে বুদ্ধি খাটিয়ে কী করব, কাজ করতে হয়, একা তো কেউ নেই। অন্য সময় সবাই থাকে, কিন্তু এখন কাজের সময় কাউকে পাওয়া যায় না। তো ওর পাপা থাকলে আর অত দুষ্টু করে না, আমার সঙ্গেই থাকে না, অত দুষ্টু করে না, পাপার সঙ্গেই বেশি থাকতে পছন্দ করে, মানে পাপা নিয়ে ঘোরে, খুব পছন্দ করে। তো ভালোভাবে দেখো কেটে কেটে নিচ্ছি, কেটে বেছে নিয়ে নেওয়া, আর নিতে বেশ ভালো লাগে। আমার তো সবজি কাটতে বেশ পছন্দ হয়, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো সজনাটার পরে আলুগুলো কেটে নেব। তো আমার মাম্মামের দেখো বিস্কুট খেতে দিয়েছিলাম, খায়নি, বিস্কুট খেতেই চায় না, কোনো মতে ছুঁড়ে ফেলে দেয়। তো আমার মাম্মাম কখনো ছোট একটা মগ এনে, আমি কাটছি সবজি, ও এনে রেখে দিয়েছে, আমি খেয়ালই করিনি। তো যখন ভিডিও এডিট করতে গিয়েছি দেখি যে ও খেলনাটা মগটা এনে ওখানেই রেখেছে, মগে খেলা করে, ও মগে ও গা ধোয় না, অন্য মগ আছে, তো ও খেলা করে, ওই এখানে এনেই ফেলে রেখে দিয়েছে। তো তারপরে দেখো আমি রান্না বসাতে চলে আসলাম। দেখো ওই র্যাকটা দেখতে পাচ্ছ তো, জুতোর বাক্স দিয়ে, তো ওইটা আমি হাতে তৈরি করেছি জুতো বাক্স দিয়ে। আর এই একটু একটু করে সাজাচ্ছি, চেষ্টা করছি সাজাচ্ছি, গরিবের সংসার তো, অভাবের সংসার তো, যেভাবে হোক একটু একটু করে সাজানোর চেষ্টা করছি। সব কিছু হবে, সুখে শান্তিতে সংসার হবে অবশ্যই, একটু ধৈর্য ধরে চেষ্টা করি, চেষ্টা করতে তো দোষ নেই। তো দেখো আমি সজনা ডাঁটাটা চড়িয়ে দিয়েছি। তো প্রথমে তেল দিয়েছি,
একটু পেঁয়াজ ভেজে নিয়েছি। তো তারপরে আলু আর সজনে ডাঁটাটাই আমি একসঙ্গেই রান্না করি, তো একসঙ্গে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে তারপরে একটু নুন দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ বাটা, এই দিয়ে একটু নেড়ে নেড়ে কিছুক্ষণ পরে একটু পানি দেবো কষানোর জন্য। তো কষানো হয়ে গেলে আরেকটু শেষে ঝোল দিয়ে দেবো, দেওয়ার পরে মাছ দিয়ে দেবো। বেশ আমার রান্না হয়ে গিয়েছে। তো খেতে বেশ দারুণ হয়েছিল। আমার হাজব্যান্ড প্রচুর পছন্দ করে, আমার ছোনা মাম্মামও সজনে ডাঁটা খেতে পছন্দ করে। আমার কিন্তু অত ভালো লাগে না, আমি খেতেই চাই না, আমার যেন গন্ধ লাগে। তো আমার হাজব্যান্ড খেয়েছিল, মাম্মামও খায়। তো যদি আমার এই ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে যাবেন। আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আমার বন্ধুরা, আমি জানি। তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক আমার মনে ভিডিও করতে প্রচুর ইচ্ছা জাগায়। তো নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণে তোমরা ভালো থেকো। টাটা, ধন্যবাদ সবাই।